ঢাকা থেকে নরসিংদী অভিমুখী যে বাসগুলো চলাচল করে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে এই নীলাচল পরিবহন। আর নীলাচল পরিবহনের এই নন এসি আরামদায়ক বাসে আজকে আমরা চলে যাচ্ছি ঢাকা কুড়িল বিশ্ব রোড থেকে নরসিংদীর উদ্দেশ্যে। আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা ঢাকার ভিড় থেকে একটু বের হতে চায় কিন্তু খুব দূরে নয়। আজ আমরা দেখাবো ঢাকা থেকে নরসিংদী যাওয়ার পুরো বাস জার্নি। বাস কোথা থেকে ছেড়ে যায়, কোন বাসে যাওয়া যায়, ভাড়া কত, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যাত্রাটা আসলে কেমন লাগে। আমাদের যাত্রা শুরু হয়েছে ঢাকার কুড়িল বিশ্ব রোড থেকে। সামনে রয়েছে 300 ফিটের রাস্তা ভোলতা-গাউসিয়া হয়ে নরসিংদী। ঢাকা থেকে নীলাচল পরিবহনে মাত্র 150 টাকা ভাড়ায় চলে যাচ্ছি নরসিংদীর উদ্দেশ্যে। প্রথমেই চলুন জেনে নেই ঢাকা থেকে নরসিংদীর উদ্দেশ্যে কোন কোন জায়গা থেকে বাস ছেড়ে যায়। ঢাকার প্রধান যে বাস স্টপগুলো থেকে নিয়মিত নরসিংদীগামী বাস পাওয়া যায় সেগুলো হলো গুলিস্তান বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল, সায়দাবাদ বাস স্ট্যান্ড। ঢাকার মতিঝিল এলাকাতেও কিছু নির্দিষ্ট স্টপ রয়েছে এবং কুড়িল বিশ্ব রোড সহ ঢাকার বিভিন্ন স্থান থেকে বাস পাওয়া যায়। এই বাস স্টপগুলো থেকেই সরকারি ও বেসরকারি দুই ধরনের বাস সার্ভিস নিয়মিত চলাচল করে। চলুন এখন দেখি ঢাকা থেকে নরসিংদী যাওয়ার জন্য কোন কোন বাস সার্ভিস পাওয়া যায়। এই রুটে সবচেয়ে পরিচিত বাসগুলো হলো বিআরটিসি এসি বাস, পিআরটিসি নন এসি বাস, মেঘালয় লাক্সারি, মনোহরদী পরিবহন এবং মনোহরদী রয়্যাল সহ নীলাচল পরিবহনের মতো বাস নিয়মিত চলাচল করে। বাসের ভাড়া মান এবং রাস্তার কথা চিন্তা করলে সত্যি অসাধারণ। এই পূর্বাচলের এই রাস্তা ধরে চলাচল করা, অন্যরকম একটা সৌন্দর্য উপভোগ করা, সত্যি ভাষায় প্রকাশ করার মতো। ভাড়ার কথা যদি বলি, এসি বাসে সাধারণত 170 টাকা থেকে 180 টাকা এবং নন এসি বাসে 140 টাকা থেকে 150 টাকার মধ্যে। বাসে যাত্রী কম থাকায় আমার সিটটাই করে নিয়েছি স্লিপার সিট। এই পাশেও কেউ নেই, পেছনেও কেউ নেই, আমি একা চারিপাশে, সামনে কিছু লোক আছে। যাত্রীর চাপ একদম কম। ভাড়া খুব একটা বেশি নয়, আবার যাত্রাটাও আরামদায়ক। এই কারণেই প্রতিদিন হাজারো মানুষ এই রুটে যাতায়াত করে। বাসে উঠে যখন আমরা কুড়িল বিশ্ব রোড ছাড়ি তখনও ঢাকার চেনা ব্যস্ততা চোখে পড়ে, গাড়ির শব্দ, মানুষের তাড়া। কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই বাস ঢুকে পড়ে 300 ফিটের রাস্তায়, আর এখান থেকেই যাত্রার অনুভূতিটা বদলাতে শুরু করে। কাঞ্চন সেতু পার হওয়ার পরে রাস্তার কাজ চলমান থাকায় আমাদের খানিকটা ভোগান্তি পোহাতে হয়, তবে আশা করা যায় যে খুব শীঘ্রই যাত্রাপথের পরিবর্তন হবে। এই মুহূর্তে বাসের অবস্থান হচ্ছে কাঞ্চন সেতু পার হয়ে আর কি ভোলতার উদ্দেশ্যে যাচ্ছে, আর ভোলতা থেকে দেন যাবে নরসিংদীর উদ্দেশ্যে। রাস্তা চওড়া, চারপাশ খোলা, আকাশটা বড় মনে হয়। 300 ফিট যেন ঢাকার ভেতরেই একটা আলাদা পৃথিবী। ঢাকা থেকে ছেড়ে আসা বাস চলে যাচ্ছে নরসিংদীর উদ্দেশ্যে, আর এই মুহূর্তে অবস্থান করেছে সে ভোলতা-গাউসিয়ায়। এই বাসটা আমরা চলে যাব এই বাসটাতে। যাদের গন্তব্য ভোলতা-গাউসিয়ায় তাদের নামার সময় হয়ে গেছে, আর যাদের গন্তব্য নরসিংদীর উদ্দেশ্যে তারা বাসে উঠবে। এই রাস্তায় চলতে চলতে জানালার বাইরে তাকালেই চোখে পড়ে ফাঁকা জমি, দূরে সবুজ আর শান্ত এক পরিবেশ। এখানে গতি কম হলেও অনুভূতিটা গভীর। ভোলতা-গাউসিয়া থেকে নরসিংদীর উদ্দেশ্যে এক লেনের এই রাস্তাতে বাস ছুটে চলছে তার আপন গতিতে। আর একটি কথা না বললেই নয়, ঢাকা থেকে নরসিংদী যেতে সাধারণত সময় লাগে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা।
ট্রাফিকের উপর নির্ভর করে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ, দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে।